শিক্ষিকার গায়ে হাত তোলা, লাঠি মারা এর বিচার আমরা অবশ্যই করব। জি ভাই, কি করেছিল? আমাদের শিক্ষিকার গায়ে হাত তুলেছে পুলিশ। বাংলাদেশের পুলিশ এখনো ফ্যাসিবাদী পুলিশ আছে। এই শেখ হাসিনার দালালরা এখনো বাংলাদেশে আছে। আমরা চাই বাংলাদেশ থেকে শেখ হাসিনার দালালরা বিতাড়িত হবে। ডক্টর ইউনূসের হাত ধরে এ দেশ শান্তি বিজয় করে বিরাজ করবে। তাদের লাঠি মারছে, লাঠিতে বাড়ি মারছে, লাঠি মারছে। এটা আমরা বেশ পার হয়ে যখন যমুনা মুখে রওনা দেই, ওনারা তখন আমাদের বাধা দেয়। আমরা বলি আমরা স্মারকলিপি দিছি, আমরা যাব দেখা করব, তখন পুলিশ আমাদের উপর লাঠি। দেখতে পাচ্ছেন যে স্যালাইন দিয়ে রাখা হয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ। জি, আপনাকে কি করা হয়েছিল? মিডিয়ার কাছে আমার একটা আবেদন, আমার এই লাশটা যদি আজকে লাশ হয়ে যায়, আপনারা আমার এই লাশটা সামনে রেখে আমাদের এই প্রাণের দাবি সারা বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করে নিয়ে যাবেন। সারা পৃথিবীকে দেখিয়ে দিবেন যে এই পৃথিবীতে কোথাও কাজের বিনিময়ে টাকা পায় না, কিন্তু বাংলাদেশে সেটা হয়। ডক্টর ইউনূসের দেশে বিনা বেতনে শিক্ষক রাস্তায় আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছে। এটা ইতিহাস হয়ে থাকবে সারা পৃথিবীতে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আপনারা আমাদের এই ন্যায্য দাবির সাথে একত্রতা ঘোষণা করে আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে বাঁচান, আমরা শেষ হয়ে যাচ্ছি। সুচিকিৎসা না দিলে দুটা ভাই হয়তো পরলোক চলে যাবে। আমরা দুইজনের জানাজা করলাম কিছুক্ষণ আগে। দুইজনের জানাজা করছেন বলতে কি? আমাদের এনটিআরসি এর স্বীকৃতিপ্রাপ্ত কিছু নিবন্ধিত ইয়া ছিল, নন এমপিও শিক্ষক দুইজন মারা গেছে। আমরা 10টার দিকে জানাজা করলাম একটা। বিভিন্ন উনি হার্ট স্ট্রোক করা ছিল, উনি মারা না, এখানে থাকা অবস্থায় না, বাসাতে আন্দোলনে ছিল। আন্দোলনে থাকা অবস্থায় ওনার শারীরিক অবস্থা খারাপ দেখে আমরা বাসায় পাঠাই, বাসায় মারা গেছে। আর এই ভাইয়ের সুচিকিৎসার ব্যবস্থা না করলে হয়তো ওনাকে আমরা বাঁচাতে পারবো না, কিন্তু ওনার টাকার কোনো ব্যবস্থা নেই। উনি আসছিল অল্প কয়টা টাকা নিয়ে, আমার সঙ্গে এখানে সেহারি করতো, ইফতারি করতো। উনি শুধু চিরামুড়ি খায় ইফতারি করতো, এটা খায় সেহারিতে, আবার চিরামুড়ি খায়, আবার রোজা থাকতো। 17 দিন যাবত উনি সিরাজগঞ্জ জেলা থেকে আসছে। ওনার গার্জেন বলতে কেউ নাই।